হ্যালো বন্ধুরা, আমি সেই খেলার ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আবারও হাজির হয়েছি। খেলাটা হইলো যে এখন বাংলাদেশের সামনে মানুষ যাদের মরণ মাসুল ম্যাচটা কি হোয়াইট ওয়াশের হাত থেকে আসলে কি করে তারা বাঁচবে সেই ধরনের একটা ম্যাচে আসলে কিছুক্ষণ পরে মাঠে নামবেন তারা। এখন কথা হলো যেখানে তাদেরকে হোয়াইট ওয়াশ করবে, এখন তারা হোয়াইট ওয়াশের জন্য মরিয়া হয়ে আছেন কিভাবে এই হোয়াইট ওয়াশ এড়ানো যায়। ১৯২ রানের টার্গেটে নেমে যদি এই রকমের খেলা আমাদের উপহার দেয়, তো এখন সেখান থেকে হোয়াইট ওয়াশ হবে, এটাই তো স্বাভাবিক। দেখুন আমাদের বাংলাদেশের যে মহিলা ক্রিকেট টিমটা আছে তারা যে খেলে, আপনারা তো দেখছেন যে তারা কত ভালো খেলে। দেখছেন হারে এবং জেতেও, দেখুন হারলেও কিন্তু আজকে যেমন সাউথ আফ্রিকার সাথে হারছে তাও তো দুঃখ নেই, জেতার মাত্র একটা সম্ভাবনা উঠে লাস্টের দিকে কিছু অল্প কিছুর জন্য হেরে গেছে, এটা মানা যায়। এটা বাংলাদেশের ছেলেদের টিমে হলে এটা মানা যেত, কিন্তু কি খেলেন, মেয়েদের তো আশেপাশেও নেই, মেয়েদের পার কাছে যাওয়ারও তো তাদের যোগ্যতা নেই যে তারা যা খেলেন। তো কি বলে এদের ভাষা নেই, তবে বাংলাদেশি নাগরিক বাংলাদেশের খেলা দেখবো, তো মনে এই আশা ভরসা থাকবে যাতে বাংলাদেশ হোয়াইট ওয়াশ না হয়, হোয়াইট ওয়াশ থেকে যেন এড়াতে পারে এবং আফগানিস্তানের সাথে যেন কিছুক্ষণ পরে যে ম্যাচটি শুরু হবে সেই ম্যাচে যেন আফগানিস্তানের পক্ষে বাংলাদেশ জয়লাভ করতে পারে। এছাড়া তার কিছুই বলার নাই। সিরিজ হোয়াইট ওয়াশ এগুলা গেছে, এগুলা আমাদের উপরেই পড়ছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিও বেশি বড় করবো না, বাংলাদেশ যেহেতু সেটি আশা করি। তাদের পর্যন্ত সবাই ভালো থাকবেন।